লেখায় মনোযোগী হওয়া এবং স্মরণশক্তি বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিক্ষা দেব। এই বিষয়টা নিয়ে প্রচুর আমাদেরকে প্রশ্ন করা হয় যে হুজুর, সন্তান লেখাপড়ায় মনোযোগী হতে চায় না, লেখাপড়া করতে চায় না, এমন কিছু আমল দেন যেন সন্তান লেখাপড়ায় মনোযোগী হয় এবং স্মরণশক্তি বৃদ্ধি পায়। স্মরণশক্তি এটা আল্লাহ পাকের বিশেষ একটা দান। পড়ালেখা মুখস্থ রাখা এটাও আল্লাহ পাকের একটা বিশেষ দান। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়ত্ত করার চেষ্টা করতে রাসূলের জন্য কষ্ট হইতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সহজে মুখস্থ করা যায়, সহজে আয়ত্ত করা যায়, সেই সিস্টেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। দেখেন, অনেকের সন্তান লেখাপড়ায় মনোযোগী নয়, পড়ালেখা মনেও থাকে না, মুখস্থ করতে পারে না। পিতামাতার যেমন টেনশন, যে লেখাপড়া করে তারও টেনশন। ক্লাসের অন্য একটা ছেলে মেয়ে 1 নাম্বার হয়ে যায়, আমার সন্তান 1 নাম্বার হতে পারে না, মন তো খারাপ হওয়ারই কথা। এই জন্য আমি আপনাদেরকে যে আমলটি শিক্ষা দিব, যদি আপনি করতে পারেন, আপনার সন্তান করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাতার ব্রেন বৃদ্ধি করে দেবে, লেখাপড়ায় মনোযোগী হওয়ার তৌফিক দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হে নবী, আপনার উপরে ওহী নাজিল যখন হয়, ওহী সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত ওহীকে আয়ত্ত করার জন্য, অর্থাৎ কোরআনকে আয়ত্ত করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না, আপনি দোয়া করুন। সূরা তাহার 144 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি দোয়া করুন, ওকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার স্মরণশক্তি বৃদ্ধি করে দাও। যত বেশি রব্বি জিদনি ইলমা পাঠ করবেন, তত বেশি স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি আপনার ওহী আয়ত্ত করতে বড় কষ্ট হয়, কোরআন আয়ত্ত করতে বড় কষ্ট হয়, আপনি আমার কাছে দোয়া করুন। এই কথা বলে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যদি আপনি এই আয়াতের মাধ্যমে আমার কাছে দোয়া করেন, আমার কাছে সাহায্য চান, আমি আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ পাক আপনার মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহর হাবিব যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী আয়ত্ত করবার ক্ষমতা এত বেশি দিয়েছেন, জিবরাইল একবার বলতে দেরি হয়, পয়গম্বর জীবনের জন্য মুখস্থ রাখতে দেরি হয় না। জিবরাইল বলতে দেরি হয়, আল্লাহ রাসূল সারা জনম আয়ত্ত রাখার জন্য যেমন মুখস্থ দরকার, ওই রকম মুখস্থ রেখে দেয়। মানুষ যেমন বাবাকে বাবা ডাকে, কোনোদিন বলে না, মাকে মা ডাকে যেমন কোনোদিন বলে না, ঠিক তেমনি ভাবে যখন আপনি বেশি বেশি পড়বেন, ওকুর রব্বি জিদনি ইলমা, আপনি যখন বলবেন, হে আমার রব, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দেন, মাথার ব্রেন বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা এমন বৃদ্ধি করে দিবে, যা পড়বেন জীবনে কোনোদিন ভুলবে না। সম্মানিত আমার ছাত্র ভাই বোনেরা, তোমরা যারা লেখাপড়া করো, তোমরা যখনই বই খুলবে, কোরআন শরীফ খুলবে অথবা কোনো কিতাব খুলবে, তখনই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ পাঠ করবার পরে কয়েকবার পাঠ করবে রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহ সহ পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, কমপক্ষে 3 বার পাঠ করবা। যদি তোমরা 3 বার পাঠ করো, এরপরে যখন তোমরা বই খুলবে অথবা কোরআন খুলবে, কিতাব খুলে পড়াশোনা করতে শুরু করে দিবে, আল্লাহ তাআলা দ্রুত মুখস্থ করবার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহ পাক দ্রুত মুখস্থ করবার ক্ষমতা দিয়ে দিবে। এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আর মা বাবা যারা আছেন, তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে সন্তানদের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 74 নম্বর আয়াত। কোন পিতা মাতা যদি তার সন্তানদের জন্য এই আয়াতের মাধ্যমে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে নেককার বানাবেন, তার সন্তানকে পরহেজগার বানাবেন, মুত্তাকি বানাবেন, তার সন্তানকে বাধ্যগত সন্তান বানাবেন। এই সন্তান একদিন বড় হয়ে মা বাবার খেদমত করবে, মা বাবারে ভালোবাসবে। যখন সন্তান গর্ভাবস্থায় আছে তখনও যদি কোনো মা দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে যে সন্তান দিবে সেই সন্তান নেককার সন্তান দিবে। আবার যদি বিবাহের আগে কোনো মেয়ে এই দোয়া করে, আল্লাহ নেককার স্বামী দিবে। আবার যদি কোনো নেককার স্বামী বিবাহের আগে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্ত্রী দিবে। এই জন্য কোরআনকে ভালোবাসুন, কোরআনকে জীবন সঙ্গী বানান, কোরআনকে সংবিধান বানান। যদি কোরআন দিয়ে আপনার জীবনকে গড়তে পারেন, কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনি চলতে পারেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। শান্তি আর শান্তি, অশান্তি দূর হয়ে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে।